কংস তার আসরিক মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করার পর পুতনা নামক এক রাক্ষসীকে গোচারণ ভূমিতে কৃষ্ণকে হত্যা করার নির্দেশ দেয়। অনুমতি না নিয়ে পুতনা গোকুলে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করে। এক অতি রূপবতী রমণীর রূপ ধারণ করে সে যশোদা মায়ের ঘরে প্রবেশ করে। পুতনার অপূর্ব সুন্দর রূপ দর্শন করে কেউই তাকে বাধা দিল না এবং সে নির্বিঘ্নে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করে। শিশুঘাতিনী পুতনা দেখল যে শ্রীকৃষ্ণ একটা শয্যার ওপরে শুয়ে আছে এবং সে বুঝতে পারল যে সেই শিশুটির মধ্যে এক অজেয় শক্তি নিহিত রয়েছে। একটি ছোট্ট শিশুর মতো শ্রীকৃষ্ণ তার চোখ দুটি বন্ধ করলেন, যেন তিনি পুতনার মুখ দর্শন করতে চাইলেন না। পুতনা যখন শিশু শ্রীকৃষ্ণকে তার কোলে তুলে নিচ্ছিল তখন রোহিণী এবং যশোদা উভয়ই সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তারা তাকে নিষেধ করেননি, কেননা সে এত সুন্দর সজ্জায় ভূষিতা ছিল। আর তাছাড়া শ্রীকৃষ্ণের প্রতি সে যে বাৎসল্য স্নেহ প্রদর্শন করেছিল তাতে তাদের মনে কোনো সন্দেহ স্থান পায়নি। তারা বুঝতে পারেননি যে সে একটা সুন্দর খাপে ঢাকা তলোয়ার। পুতনা তার স্তনে অতি তীব্র বিষ লাগিয়ে এসেছিল এবং শিশু শ্রীকৃষ্ণকে কোলে নিয়েই সে তৎক্ষণাৎ তাকে তার স্তনদান করল, যাতে সেই স্তন্যপান করা মাত্রই তার মৃত্যু হয়। শ্রীকৃষ্ণ ক্রুদ্ধভাবে তৎক্ষণাৎ সেই স্তনপান করে দুগ্ধরূপী বিষের সঙ্গে সেই রাক্ষসীর প্রাণবায়ুও শোষণ করে নিল। শ্রীকৃষ্ণ যখন তার প্রাণবায়ু শুষে নিল তখন পুতনা হাত পা ছড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করতে লাগলো, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সে বিকটভাবে আর্তনাদ করতে করতে যখন তার মৃত্যু হলো তখন চারদিকে এক প্রচণ্ড শব্দ হলো। নদ নদী, গিরি, তরু, ধরণী কেঁপে উঠল। লোকেরা মনে করল যেন চারদিকে বজ্রপাত হচ্ছে। এইভাবে পুতনা রাক্ষসীর বিভীষিকা সমাপ্ত হয়।